এক জঙ্গলে অনেক পশু পাখি হাঁস মুরগি বসবাস করত। কিন্তু সেই জঙ্গলে থাকতো এক পাজি শিয়াল। সে প্রতিদিন সবাইকে ভয় দেখাতো, খাবার চুরি করত আর দুর্বল প্রাণীদের কষ্ট দিত। তার অত্যাচারে জঙ্গলের কেউ শান্তিতে থাকতে পারত না। ধীরে ধীরে সব পশু পাখি খুব অতিষ্ঠ হয়ে যায়। না, এই শিয়ালের অত্যাচারে আর থাকা যাচ্ছে না। প্রতিদিনই কাউকে না কাউকে কাটতে হয়। শিয়ালের অত্যাচার দিনকে দিন বেড়েই চলছে। কাল তো আমার ডিমগুলো চুরি করে নিয়ে গেছে। এভাবে চলতে থাকলে এই জঙ্গল ছেড়ে চলে যেতে হবে। আমরা তো সারাক্ষণ আতঙ্কে থাকি, ওই পাজি শিয়াল কার ক্ষতি করে ফেলে। না, এভাবে আর চলতে পারে না। এই জঙ্গলে শান্তিতে থাকতে হলে আমাদের কিছু একটা করতেই হবে। কা কা শিয়াল অনেক চালাক, কিন্তু আমরা যদি সবাই একসাথে থাকি তাহলে ও কিছুই করতে পারবে না। কা কা সবাই কাকের কথায় সাহস পেল। বানর বলল, ঠিক কথা, একা একা ভয় পেলেই শিয়াল জিতে যাবে। আমাদের সবাই মিলেই ওকে উচিত শিক্ষা দিতে হবে। এরপর সবাই মিলে পরিকল্পনা করলো যাতে শিয়াল আর কারো ক্ষতি করতে না পারে। এদিকে শিয়ালটা জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে শিকারের খোঁজ করতে লাগলো। তার পেট তখন ভীষণ ক্ষুধায় জ্বলছে। হাঁটতে হাঁটতে সে বিরক্ত গলায় বলল, উফ, সকাল থেকে একটা শিকারও পেলাম না। খিদের জ্বালায় আর সহ্য হচ্ছে না। ঠিক তখনই হঠাৎ তার সামনে পড়ল একটি মুরগি আর তার দুইটি ছানা। ছানাগুলো মায়ের পিছনে পিছনে হেঁটে যাচ্ছিল। শিয়াল তাদের দেখে চোখ বড় বড় করে হেসে উঠল। হে 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 হে, কোথায় যাচ্ছিস রে? আমার খাবার তো নিজের সামনে এসে পড়েছে। যাক, পোস্টটা ভালোই হবে। শিয়াল ভাই, আমাদের ছেড়ে দাও। আমার ছানাগুলো খুব ছোট, ওরা খুব ভয় পাচ্ছে। কি বললি? সকাল থেকে এখনো কিছু খাইনি, আর কি বললি ছেড়ে দিব? হা হা, তুই হয়তো জানিস না, আমার হাতে শিকার আসলে সেই শিকার আমি হাতছাড়া করি না। মা, আমি খুব ভয় পাচ্ছি। ভয় পাস না বাচ্চারা, আমি আছি। তোদের মা বেঁচে থাকতে তোদের কোনো ক্ষতি হতে দিব না। শিয়াল ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগলো আর বলল, অনেক নাটক হয়েছে, এবার তোদের খেয়ে আমার পেট ভরাবো। মুরগি কাঁদতে কাঁদতে বলল, না শিয়াল ভাই, তুমি শুধু আমাকে খাও, আমার বাচ্চাগুলোকে ছেড়ে দাও। ওরা অনেক ছোট, ওদের খেয়ে তো তোমার পেটও ভরবে না। হ্যাঁ, ঠিকই বলেছিস, ওদের খেতে আমার লাভ হবে না। ওরা বেঁচে থাক, পরে যখন বড় হবে তখন না হয় ভালো ভোজ হবে। আজ তোকে দিয়েই কাজ চালাই। একথা শুনে একটি ছানা কাঁদতে কাঁদতে বলল, শিয়াল মামা, আমার মাকে খেও না, আমাকে খাও, আমার মাকে ছেড়ে দাও। না বাচ্চারা, তোরা এখান থেকে পালিয়ে যা। শিয়াল ভাই, তুমি আমাকে খাও, কিন্তু আমার ছানাদের ছেড়ে দাও। শিয়াল আর এক মুহূর্ত দেরি করলো না। সে ঝাঁপিয়ে পড়ে মুরগিটাকে খেয়ে ফেললো আর সেখান থেকে চলে গেল। দূরে লুকিয়ে থাকা দুইটি ছানা সবকিছু দেখলো। তাদের ছোট্ট ছোট্ট চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আমাদের আপন বলতে আর কেউ রইল না রে। এখন আমরা কোথায় যাব, কই থাকবো, আর কি খাবো? কিছুক্ষণ নীরব থাকার পর হঠাৎ একটি ছানার চোখে রাগের আগুন জ্বলে উঠল। সে দাঁত চেপে বলল, যেভাবেই হোক আমরা আমাদের মায়ের হত্যার প্রতিশোধ নেবই। তুই ঠিকই বলেছিস, আমরা আমাদের মায়ের হত্যার প্রতিশোধ দিবই, কিন্তু কিভাবে যে নেই। চল আমরা সামনে যাই, দেখি কারো কোনো সাহায্য পাই কিনা। আমরা তো খুব ছোট, আমরা চাইলেও ওই শিয়ালের কিছু করতে পারবো না। ঠিক আছে, চল, আমরা হাল ছাড়বো না। মায়ের জন্য আমাদের শক্ত হতে হবে। দুইটি ছানা ধীরে ধীরে জঙ্গলের পথে হাঁটতে লাগলো। তাদের চোখে তখনও কান্নার জল। হাঁটতে হাঁটতে হঠাৎ তারা সামনে একটি বানরকে দেখতে পেল। বানরটি গাছের ডালে বসে ফল খাচ্ছিল। ছানাদের মন খারাপ দেখে বানরটি নিচে নেমে এলো। তারপর তাদের বলল, আরে, তোমরা এভাবে কাঁদছ কেন? কি হয়েছে তোমাদের? একটি ছানা কাপা গলায় বলল, আমাদের মা আর নেই। কি বলছো? কি হয়েছে তোমাদের মায়ের? তখন দুইটি ছানা কান্না করতে করতে সব ঘটনা খুলে ফেলল। কিভাবে সেই নিষ্ঠুর শিয়াল তাদের মাকে মেরে ফেলেছে,
সব কথা শুনে বানরের মুখ গম্ভীর হয়ে গেল। সে রাগে দাঁত চেপে বলল, এই পাজি শিয়ালটা জঙ্গলের সবাইকে অনেক কষ্ট দিয়েছে, আর কত অন্যায় করবে সে। বানর ভাই, আমরা আমাদের মায়ের হত্যার প্রতিশোধ নিতে চাই, কিন্তু আমরা তো খুব ছোট, আমরা কিছুই করতে পারবো না। ভয় পেও না, অন্যায়ের বিরুদ্ধে কেউ একা নয়। আমি তোমাদের সাহায্য করব ঠিকই, কিন্তু আমার এক পরিচিত হাঁস আছে। সে খুব বুদ্ধিমান, জঙ্গলে সবাই তার পরামর্শ নেয়। চলো, আমি তোমাদের তার কাছে নিয়ে যাই। একটি ছানা আশাভরা চোখে বলল, সে কি আমাদের সাহায্য করবে? অবশ্যই করবে, সে খুব দয়ালু আর অন্যায় একদম সহ্য করতে পারে না। তারপর বানর আর দুইটি ছানা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে লাগলো। কিছু দূর যাওয়ার পর তারা একটি শান্ত পুকুরের ধারে পৌঁছালো। সেখানে একটি সাদা হাঁস পানিতে ভেসে ঘুরছিল। বানর ডাক দিল। হাঁস ভাই, কোথায় তুমি? হাঁসটি তাদের দিকে এগিয়ে এসে বলল, আরে বানর ভাই, হঠাৎ আমার কাছে কি মনে করে? আর এরা কারা? তখন বানরটি সব ঘটনা খুলে বলল, কিভাবে নিষ্ঠুর শিয়াল মুরগিটাকে মেরে ফেলেছে আর তার ছোট ছোট ছানাগুলোকে এতিম করে দিয়েছে। সব কথা শুনে হাঁসটির চোখে রাগ ফুটে উঠল। সে বলল, এই শিয়ালটা দিদির খুব বাড়াবাড়ি করছে, একে থামাতেই হবে। হাঁস চাচা, আপনি খুব বুদ্ধিমান, দয়া করে আমাদের একটা উপায় বলে দিন। হাঁসটি কিছুক্ষণ চিন্তা করলো, তারপর ধীরে ধীরে হাসলো আর বলল, উপায় আছে, তবে তার জন্য সবাইকে সাহসী হতে হবে। জঙ্গলের মাঝখানে যে পুরনো কুয়াটা আছে, সেটা নিশ্চয়ই তোমরা দেখেছ। হ্যাঁ দেখেছি, কিন্তু ওটার সঙ্গে শিয়ালের কি সম্পর্ক? শিয়ালটা খুব লোভী আর ভীষণ অহংকারী। আমরা সেই অহংকারকেই কাজে লাগাবো। দুইটি ছানা আগ্রহ নিয়ে হাঁসের দিকে তাকালো। তখন হাঁস বলল, শোনো তাহলে, আগামীকাল সকালে তোমরা শিয়ালের কাছে গিয়ে ভয় পাওয়ার ভান করবে। তারপর বলবে জঙ্গলে আরেকটা ভয়ঙ্কর শিয়াল এসেছে, সে নাকি এই জঙ্গলের রাজা হতে চায়। তারপর কি করব হাঁস চাচা? শিয়ালটার আগে পাগল হয়ে যাবে, তখন তোমরা তাকে ওই পুরনো কুয়ার কাছে নিয়ে যাবে। আর কুয়ার পানিতে নিজের ছায়া দেখে সে ভাববে সত্যি আরেকটা শিয়াল আছে। হ্যাঁ, সে রাগে ঝাঁপিয়ে পড়বে আর সোজা কুয়ার ভিতরে পড়ে যাবে। তাহলে কালই আমরা আমাদের মায়ের হত্যার প্রতিশোধ নেব। মনে রেখো, শক্তির চেয়ে বুদ্ধির জোর অনেক বেশি। পরের দিন সকাল হতেই দুইটি ছানা সাহস করে শিয়ালকে খুঁজতে বের হলো। যদিও তাদের বুক ভয়ে কাঁপছিল, তবুও মায়ের কথা মনে করে তারা শক্ত থাকলো। দূরে এক ঝোপের পাশে শিয়ালটাকে আরাম করে বসে থাকতে দেখা গেল। শিয়াল তাদের দেখে দাঁত বের করে হেসে বলল, কিরে, তোরা আবার আমার সামনে এসেছিস? যাক, ভালোই হলো, সকালের ভোজটা হয়ে যাবে, হা হা। দুইটি ছানা ভান করে কাঁপতে লাগলো। একটি ছানা ভীতু গলায় বলল, শিয়াল মামা, আমরা তোমাকে একটা খবর দিতে এসেছি। কি খবর বলতো আমায়? জঙ্গলে আরেকটা ভয়ঙ্কর শিয়াল এসেছে। সে বলেছে এই জঙ্গলের আসল রাজা নাকি সে। একথা শুনে শিয়ালের চোখ রাগে লাল হয়ে গেল। সে গর্জন করে বলল, কি বললি? এই জঙ্গলের রাজা আমি? সে কোথায়? সে জঙ্গলের মাঝখানের পুরনো কুয়ার কাছে আছে, আমাদেরও ভয় দেখিয়েছে। চল, এখনই আমাকে তার কাছে নিয়ে চল, আজই তাকে উচিত শিক্ষা দেব। তারপর দুইটি ছানা শিয়ালকে নিয়ে কুয়ার দিকে হাঁটতে লাগলো। একটু দূরে গাছের আড়াল থেকে বানর আর হাঁস সবকিছু দেখছিল। কুয়ার কাছে পৌঁছে একটি ছানা নিচের দিকে আঙ্গুল দেখিয়ে বলল, ওই দেখো, ওই কুয়ার ভিতরেই সে লুকিয়ে আছে। শিয়াল দ্রুত কুয়ার ভিতর তাকালো। পরিষ্কার পানির মধ্যে সে নিজের ছায়া দেখতে পেল, কিন্তু রাগে সে বুঝতে পারল না যে এটা তার নিজের প্রতিচ্ছবি। সে দাঁত বের করে চিৎকার করলো, এই, তুই আমার জঙ্গলে রাজা হতে এসেছিস? তোর এত বড় সাহস! কুয়ার ভিতর থেকে তার নিজের আওয়াজই প্রতিধ্বনি হয়ে ফিরে এলো। এতে শিয়াল আরো রেগে গেল। সে চিৎকার করে বলল, আজ তোকে শেষ করে দেব, তোর এত বড় সাহস! এই বলে সে সোজা কুয়ার ভিতরে ঝাঁপ দিল। পানি ছিটকে উঠল চারদিকে। শিয়াল অনেক চেষ্টা করলো, কিন্তু কুয়ার পিচ্ছিল দেয়াল বেয়ে আর উপরে উঠতে পারল না।
গাছের আড়াল থেকে বানর আর হাঁস পেরিয়ে এলো। দুইটি ছানার মুখেও তখন সাহস আর স্বস্তির হাসি। ওরে বাবা রে, মরে গেলাম রে, বাঁচাও, আমাকে বাঁচাও, আমি আর কখনো কারো ক্ষতি করব না। হাঁস ভাই, বানর ভাই, তোমরা আমাকে একবার তুলে নাও, আমি ভুল করেছি। ছানারা, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো কোনো নিরীহ প্রাণীকে কষ্ট দেব না। যখন তুমি আমাদের মাকে মেরেছিলে তখন কি একবার দয়া হয়েছিল? না, আমি খুব অন্যায় করেছি, লোভ আর অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। আজ তুমি বুঝতে পারছো কষ্ট কাকে বলে? এই শিক্ষাটা তোমার অনেক আগেই পাওয়া উচিত ছিল। আমাকে আরেকটা সুযোগ দাও, আমি বদলে যাব, সত্যি বলছি। শিয়াল কুয়ার ভিতর থেকে অনেকক্ষণ সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো, কিন্তু কেউ আর শিয়ালকে কোনো সুযোগ দিল না, কারণ তার অত্যাচারে পুরো জঙ্গল অনেক কষ্ট পেয়েছিল। ধীরে ধীরে তার শক্তি কমে গেল। একসময় সেই নিষ্ঠুর শিয়াল কুয়ার ভিতরেই মারা গেল। সবকিছু শান্ত হয়ে গেল। দুইটি মুরগির ছানা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। মা, আমরা তোমার হত্যার প্রতিশোধ নিতে পেরেছি। আজ থেকে আর কোনো নিরীহ প্রাণীকে ওই শিয়ালের ভয় পেতে হবে না। অন্যায় আর অহংকারের শেষ পরিণতি সবসময় খারাপ হয়। তারপর থেকে জঙ্গলের সব পশু পাখি আবার শান্তিতে বসবাস করতে লাগলো, আর দুইটি ছোট ছানা সবার ভালোবাসায় ধীরে ধীরে বড় হতে লাগলো।